হ্যালো বন্ধুরা, ব্রাজিল দেশের নাম শুনলেই আমাদের মনে প্রথম যে জিনিসটি আসে তা হলো ফুটবল। কারণ ব্রাজিলের ফুটবল দলে বিশ্বের এমন কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছেন যাদের সারা বিশ্বে দারুণ জনপ্রিয়তা আছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের ফুটবল দল সম্পর্কে নয়, বরং ব্রাজিল দেশের কিছু অদ্ভুত রীতিনীতি ও আইন সম্পর্কে জানবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ব্রাজিলে ওকে ইশারাটি নিষিদ্ধ। আমরা সাধারণত কোনো কিছুর প্রশংসা বা সম্মতি জানাতে অথবা কোনো খাবার, পোশাক বা কারোর সৌন্দর্যের প্রশংসা করতে হাতের আঙ্গুল দিয়ে ওকে ইশারা করি। কিন্তু অবাক করার বিষয় হলো ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার অনেক দেশে এই ইশারাটি সম্পূর্ণ নিষিদ্ধ। তারা মনে করে এই চিহ্নটি শয়তানের প্রতীক। শুধু তাই নয়, ব্রাজিলে এই ইশারাটির একটি অশ্লীল মানেও আছে। সাংস্কৃতিক ভাষায় এটি বোঝায় যে আপনি অন্যের স্ত্রীকে শারীরিক সম্পর্কের জন্য তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সাপের দ্বীপ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান। এই দ্বীপটি মাত্র 106 একর এলাকা জুড়ে, কিন্তু এখানে আছে প্রায় 4000টি বিষাক্ত সোনালী রঙের সাপ। অনেক জেলে মাছ ধরতে গিয়ে এই দ্বীপে আটকা পড়ে সাপের কামড়ে মারা গেছেন। তাই ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। ব্রাজিলে খাবারের অবমাননা সহ্য করা হয় না। সোজা নিয়ম, আপনি যতটা খেতে পারবেন ততটাই প্লেটে নিতে হবে। অতিরিক্ত নিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। সে দেশে কোনো রেস্টুরেন্টে খাবার খেয়ে খারাপ বললে রেস্টুরেন্ট মালিক আপনাকে বেরও করে দিতে পারে। রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম বা সুইংগাম খাওয়াকে তারা অসভ্যতা হিসেবে ধরে। কারণ ব্রাজিলের মানুষ মনে করেন খাবার খাওয়া মানে সৃষ্টিকর্তাকে স্মরণ করা। তাই আপনাকে অবশ্যই কিছু খেতে হলে বসে খেতে হবে। ধন সম্পদের প্রদর্শন নিষিদ্ধ। ব্রাজিলে আপনার দামি জুতো, গয়না, মোবাইল ইত্যাদি প্রকাশ্যে দেখানো বোকামি। এখানে পর্যটকদের লক্ষ্য করে চিন্তায় খুব বেশি ঘটে। চোরেরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। ফেভেলা নামক বস্তি এলাকায় অপরাধীরা লুকিয়ে থাকে। সেখান থেকে অপহরণ পর্যন্ত হয়েছে। এমনকি পুলিশও তাদের ভয় পায়, কারণ ব্রাজিলের পুলিশ দুর্নীতিগ্রস্ত এবং অপরাধীদের সহযোগিতা করে থাকে। রহস্যময় অ্যামাজন জঙ্গল বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট, যার 60% ব্রাজিলে অবস্থিত। এখানে ঘুরতে গেলে বেঁচে থাকার প্রশিক্ষণ নিতে হয়, কারণ এখানে হারিয়ে গেলে শুধু আপনার দক্ষতাই আপনাকে বাঁচাতে পারবে। এখানে জাগুয়ার, বিষাক্ত ব্যাঙ, বিশাল অ্যানাকোন্ডা ও ভয়ঙ্কর পোকামাকড় পর্যন্ত আছে। এমনকি এখানে থাকা কিছু আদিবাসীরা নাকি বাইরের কাউকে দেখলেই হত্যা করে খেয়ে ফেলে। তাই সরকার পরামর্শ দেয় জঙ্গলের কাছেও না যেতে। মহিলাদের শহর ব্রাজিলের এক বিশেষ শহর। এই শহরটির নাম নৈবা দো কোডেইরো, যেখানে শুধু মহিলারা বসবাস করেন। এখানে প্রায় 600 থেকে 700 নারী বসবাস করে এবং সকল সিদ্ধান্ত তারাই নেয়। যারা পুরুষদের জীবন সঙ্গী করতে চান তাদের ঘরের কাজ জানতে হবে, যেমন ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, রান্না ইত্যাদি। এই শহর 1940 সালে 2 জন নারীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের স্বামীরা তাদেরকে ত্যাগ করেছিল। ব্রাজিলের সৈকতে ছবি তোলা নিষিদ্ধ। সেখানে সরকারের নিয়োজিত নিরাপত্তা রক্ষীরা ক্যামেরা দেখলেই আটকায়। সৈকতে সঙ্গী ছাড়া যাওয়া অসভ্যতা হিসেবে দেখা হয়। কেউ যদি একা বসে মদ্যপান করে তাকে বোকা ভাবা হয়। ব্রাজিলে মদ খাওয়ার নিয়ম হলো সবাইকে অফার করতে হবে। একা খাওয়াকে তারা খারাপ ভাবে দেখে। দেশটিতে নাচ ও গান ফুটবলের থেকেও জনপ্রিয়। এখানে ছেলেমেয়েরা প্রতিদিন রাস্তাঘাটে সাম্বা নাচে মেতে থাকে। পোড়ারোখা বিশাল, যার অর্থ উঁচু ঢেউ, যা একটি প্রকৃতির বিস্ময়। মার্চ ও সেপ্টেম্বর মাসে চন্দ্র সূর্যের প্রভাবের কারণে এই ঢেউ ব্রাজিলের অ্যামাজন নদীতে সৃষ্টি হয়। এটি 30 ফুটের বেশি উঁচু হয় এবং অনেক কিছু ধ্বংস করে। তাই বেশিরভাগ পর্যটকরা এটি দূর থেকেই উপভোগ করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভালোবাসা দিবেন। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।